5 বছরের শিশু আয়লান গুড্ডির কথা বলছি আপনাদেরকে। সেই আয়লান গুড্ডি যার নিথর দেহ পড়েছিল তুরস্কের সমুদ্র সৈকতে। লাল জামা গায়ে উপুড় হয়ে থাকা আয়লানের ছবিটি রক্তাক্ত করেছিল বিশ্ব হৃদয়কে। মনে আছে নিশ্চয়ই ভাইটিকে কোলে নিয়ে আকাশপানে নির্বাক তাকিয়ে থেকে মরে যাওয়া সেই বোনটির কথা, যে একমাত্র গ্যাস মাস্কটি ছোট ভাইয়ের মুখে ধরেছিল তাকে বাঁচানোর শেষ চেষ্টায়। বেহেশতে খাবার সংকট থাকবে না বলে আরেক শিশু আলিঙ্গন করেছিল মৃত্যুকে। মরে যাওয়ার আগে যে শিশুটি বলেছিল সব বলে দেবে খোদাকে, সত্যিই কি সে নালিশ করেছিল খোদার কাছে? সেই শিশুরা কি আরাকান থেকে ইয়েমেন, ফিলিস্তিন থেকে সিরিয়ায় নারকীয়তার কথা, নির্মমতার কথা বলেছিল স্রষ্টাকে? শিশুদের হত্যার কথা শুনে সেদিন নিশ্চয়ই কেঁপে উঠেছিল খোদার আরশ। স্রষ্টাও হয়তো কেঁদেছিলেন তার আরতিতে, তাদের আরতিতে। তারও অনেক আগে পূর্ণিমার মায়ের কান্না শুনেছিল বিশ্ববাসী। বাবারা, তোমরা একজন একজন কইরা আসো, আমার মেয়েটা অনেক ছোট। জননীর আরতিতে গলেনি সেদিন পশুদের মন, রক্তাক্ত হয়েছিল সে। এমন অগণন পূর্ণিমার রক্তে লাল হচ্ছে বসুন্ধরা। তাদের অনেকে পাড়ি জমাচ্ছে চিরতরে পরপারে। কেউ বা আরবি পড়তে গিয়ে রক্তাক্ত হচ্ছে মসজিদে, আবার কেউ বা লালসার আগুনে পুড়ছে মন্দিরে। পিতার কোলেও প্রাণ হারাচ্ছে শিশু, জন্মদাতার নির্দেশে চাচা চালাচ্ছে ভাতিজার গলায় জীবন নাশের ছুরি। নির্মম নির্যাতনে শিশুর প্রাণ কেড়ে নিয়ে ভিডিও ভাইরাল করতেও কাঁপছে না হত্যাকারীদের হাত। তুহিন আর রাজনের আরতি প্রকৃতিকে রেখেছে আজও বিষণ্ণতায়। সেই আরতি যেন প্রতিধ্বনিত হচ্ছে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে। কাঁদছে শিশু। প্রতিটি যুদ্ধের মতোই করোনা যুদ্ধেও থামছে না শিশুদের কান্না। তাদের আত্মচিৎকারে ক্রমশ ভারী হচ্ছে পৃথিবীর বাতাস। অকালে মাকে হারিয়ে কাঁদছে কেউ, কেউ বা বাবাকে হারিয়ে পাগল প্রায়, কেউ কেউ অতিষ্ঠ গৃহ নির্যাতনে। করোনা ওলট পালট করে দিয়েছে শিশুর জগৎ, ভালোবাসার পৃথিবী। মৃত্যুর মিছিল যতই দীর্ঘ হচ্ছে, শিশুরা ততই তলিয়ে যাচ্ছে অমানিসার ঘোর অন্ধকারে। তারা হারাচ্ছে অধিকার। কাঁদছে শিশু স্বজন হারিয়ে, কাঁদছে শিশু ভয়ে নির্যাতনে, কাঁদছে শিশু স্বাভাবিকতা বিনষ্টের বেদনায়। তাদের কান্না কি পৌঁছাচ্ছে না বিধাতার কাছে? তাদের কান্নায় কি আজ আর কেঁপে উঠছে না খোদার আরশ? এত এত মৃত্যু কি করে সইবে শিশুর কোমল হৃদয়? কি করে সইবে মাকে ডাকতে না পারার বেদনা, বাবাকে বাবা বলে না ডাকার দুঃখ? ভুলবে কি করে শিশুর অবুঝ মন? আর কতকাল, আর কতকাল কাঁদবে শিশু যুদ্ধে মহামারীতে? পৃথিবী কি কখনো হবে না শিশুর বাসযোগ্য? স্রষ্টা, তুমি কি পারো না শিশুকে তার বাসযোগ্য পৃথিবী উপহার দিতে? এটা কি খুব বেশি চাওয়া তোমার কাছে?